প্রথমে দেখো আমি একটা প্যানেল ইউজ করতেছি। তো আমরা অনেকে গেমের মধ্যে বাইপাস করছি, তো আজকে আমি এই রিয়েল লাইফে কিছু বাইপাস করে দেখাবো। এর জন্য কিছু গ্যাজেট আছে আমার কাছে, ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে দেখো। আর ফার্স্ট তো এখানে একটা ESP32 একটা বোর্ড আছে, যেটা আজকে এই ভিডিওতে আমরা ইউজ করব না। তো এখানে একটা নর্মাল বোর্ড, যেটা এখানে শুধু ওয়াইফাই সাপোর্ট আছে। তো এর মধ্যে অনেকগুলো ফিচার রয়েছে, যেগুলো সম্পূর্ণ ভিডিও যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবা। আর এই ভিডিওতে আমি সম্পূর্ণটা বলবো না কি কি আমি করতেছি, সিম্পল ছোটোখাটো কিছু আমি বলবো, কেননা আমি যদি বেশি বলতে যাই তাহলে এই ভিডিও মনে হয় ডিলিট করে দিবে, ঠিক আছে। আর এইগুলো সাইটে রেখে দিয়ে অলরেডি আমি একটা আগে থেকে টেস্টিং করার জন্য মেক করে রেখেছি। তো এটা দিয়ে আজকে আমি দেখাবো, নেক্সট ডে ওটা আমি মেক করব, আর ওটা একটু ভালোভাবে মেক করবো, করার পর তোমাদের আমি দেখাই দিব। আর ভিডিও স্টার্ট করার আগে একটা ডিসক্লেমার আমি দিয়ে দিচ্ছি, ডিসক্লেমারটা ভালো করে দেখে নিও। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোনো সিস্টেমে অনুমতি ছাড়া এই পদ্ধতিগুলো প্রয়োগ করা অবৈধ। কোনো অবৈধ কার্যকলাপের জন্য ভিডিও নির্মাতা দায়ী থাকবে না। আর এই গ্যাজেটটা আমি সম্পূর্ণ আমার ডিভাইসে ব্যবহার করব, এটা কারো ডিভাইসে আমি কোনোভাবে ব্যবহার করব না। তোমরা ভবিষ্যতে যদি এটা ক্রিয়েট করো, অবশ্যই তোমরা তোমাদের ডিভাইস ছাড়া অন্য কারো ডিভাইসে ব্যবহার করবে না। তো সিম্পল দেখো এখানে কি কি রয়েছে। তো এখানে অনেকগুলো রয়েছে, আমি একে একে দেখাবো, আর আমি কোনো কিছুর নাম বলবো না, জাস্ট তোমরা দেখতে থাকো, না হয়তো ভিডিও যাবে উড়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে একটা ডিভাইস আছে আগে থেকে, যেটা আমরা গেম ওপেন করে রেখে দিয়েছিলাম। তো এখান থেকে ডিভাইসটা এখান থেকে আমরা ক্লোজ করব। আর ক্লোজ করার পর এটা কিভাবে কাজ করে, এটা হলো একটা মানে ওয়াইফাই, সিম্পল একটা ওয়াইফাই কাজ করে, এখানে কোনো ব্লুটুথ সাপোর্ট নাই। আর এর আগে যে ডিভাইসটা আমি দেখলাম ESP32, ওখানে ব্লুটুথ সাপোর্ট আছে। পরবর্তীতে যদি আমি মেক করি তোমাদের আমি দেখাই দিব। তো এখান থেকে সিম্পল এই বাটনে আমি ক্লিক করার সাথে সাথে দেখতে পারবা আমার ডিভাইস থেকে এটা নাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে কোনোভাবে এটা কানেক্ট হবে না। তো এখান থেকে সিম্পল এই মধ্যে যে বাটনটা রয়েছে, এরপর আবার যদি ক্লিক করে এটা অফ করে দেয়, আবার ডিভাইস এখানে কানেক্ট হয়ে গেছে। আর এখান থেকে এই রেঞ্জের মধ্যে যে রেঞ্জটা আছে, এটা হলো অল মানে যেটা, ঠিক আছে। তো অল যখন আমি মারবো, এটা এই রেঞ্জের মধ্যে যতগুলো থাকবে প্রতিটাই 4G নেটওয়ার্ক, প্রতিটা এইভাবে হয়ে যাবে। আর সিম্পল ওয়াইফাই, ঠিক আছে, ওয়াইফাইটাই হবে, এছাড়া কিছু না। তো এর থেকে সিম্পল এর মধ্যে আরেকটা আছে, যেটা হলো শুধুমাত্র একটি ডিভাইস সিলেক্ট করে তুমি করতে পারবা। তো এর সাথে আরেকটা ফিউচার রয়েছে, যেটা ইভিল। তো এটা কিভাবে ইউজ করতে হয় তোমরা দেখতে থাকো। সিম্পল এখান থেকে ওই মানে এর আগে ওই অপশনটা অন করা লাগবে, ওটা আমি বললে আই হোপ ভিডিও আমার ডিলিট করে দিবে। তো এখান থেকে আমরা ফার্স্ট তো ইভিল অন করে নিই, এরপরে ওই অপশনটা অফ করার সাথে সাথে ওই যার নিজস্ব মানে ওয়াইফাইটা ওটা অফ হয়ে যাবে। অফ হওয়ার পরে এখান থেকে একটা ওয়াইফাই ক্রিয়েট হবে, ওটা কপি করে ক্রিয়েট হবে, ওটাও ওর কাছে চলে যাবে। তো যাওয়ার পরে ওখান থেকে ওই ওয়াইফাই পাসওয়ার্ড দিতে থাকবে। তো সিম্পল দেখতে পারতো এখানে একটা কপি ওয়াইফাই ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে এই অপশনটা অন হয়ে যাবে। এখানে যে ল্যাঙ্গুয়েজটা দেখতে পারতেছো, এখানে উল্টাপাল্টা কিছু লেখা আছে, এগুলো সব কিছু তোমরা চেঞ্জ করতে পারবা। তো এটা এখানে আমি পাসওয়ার্ড টাইপ করি, যা রিয়েল পাসওয়ার্ড ওটাই টাইপ করতে হবে, ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু কোনোভাবেই হবে না। তো এখান থেকে আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করা লাগবে, করার পর দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ড কিন্তু চলে আসছে। তো এই ডিসপ্লেতে তোমরা এইভাবে পাসওয়ার্ড দেখতে পারবা। আর এর সাথে এটা কিন্তু ডাইরেক্টলি ওয়েবসাইট থেকেও কন্ট্রোল করা যায়, কোনো প্রকার ডিসপ্লে কিছু লাগবে না, শুধুমাত্র ওই বোর্ডটা তোমাদের কাছে থাকলেই হবে। তো ওয়েবসাইটের মধ্যে কী কী ফিচার রয়েছে আমি ছোটোখাটো কিছু দেখাই। আর এটা ভালোভাবে আমি ভিডিওটাও ক্রিয়েট করতে পারতেছি না, কেননা আমি কিছু বললে ভিডিও এমনিতেই ডিলিট হয়ে যাবে। আর আমি জানি না এই ভিডিওটা মনে হয় ডিলিট হতে পারে। যদি তোমরা ভিডিও ভালোভাবে দেখতে চাও তাহলে ইউটিউব চ্যানেল ইউটিউব ওপেন করবা, এই সেম চ্যানেলের নাম সার্চ করবা, তাহলে ওখানে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবা কীভাবে কী। তো দেখতে পারতেছো এখানে আমরা এটা রেখে দিই, ঠিক আছে। আর রেখে ডাইরেক্ট ওয়েবসাইট ওপেন করি, ওখান থেকে তোমাদের দেখাই। আর এটা ওয়েবসাইট ওপেন করার জন্য এটার আলাদা একটা ওয়াইফাই রয়েছে, ওটা কানেক্ট করে নিবা। কানেক্ট করার পর এখান থেকে আমরা ক্রোমের মাধ্যমে ওপেন করি, এখান থেকে ওপেন করবো না, সিম্পল আমরা ক্রোমটা ওপেন করবো। করার পর এটা একটা আইপি অ্যাড্রেস আছে, এটা আমরা টাইপ করে নেই। তোমরা আইপি অ্যাড্রেসটা ভালো করে দেখে নাও। এখানে দেখো সবগুলো ফিচার রয়েছে যেগুলো তোমরা ইউজ করতে পারবা। তো এখানে দেখো যে পাসওয়ার্ডটা রয়েছে, এখান থেকে যে ওটা ক্রিয়েট হয়েছে বা কি হয়েছে সব কিছু দেখা যাবে এখান থেকে তোমরা এটা দিতে পারবা, ঠিক আছে। তো দেখতে পারতেছো এর আগে আমার যে পাসওয়ার্ডটা রয়েছিল আমার ওয়াইফাইয়ের, তো এটা দেখতে পারতেছো এখান থেকে পাসওয়ার্ড উল্টোপাল্টা দিলেও ওখানে সব কিছু রিপোর্ট সব আছে। তো এখান থেকে তোমার ওটা করার জন্য সিম্পল এখান থেকে ফার্স্ট তো তোমাদের সিলেক্ট করতে হবে, যে ডিভাইসে করবো ওটা সিলেক্ট করে নেবা। তারপর এখান থেকে তোমরা ফার্স্ট এখানে অনেকগুলো ফিচার আছে, তো এখান থেকে তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো। তো আমি অত কিছু দেখাবো না, তোমরা দেখো আমি
এই ডিভাইস, ঠিক আছে। এটার মাধ্যমে তোমরা সম্পূর্ণটা করতে পারবো ওয়েবসাইটের, যেটা আর কিছু লাগবে না, ওই বাটন টাটন কিছু প্রয়োজন নাই। আর এটা শুধুমাত্র তোমরা দেখতে পারো কীরকম করে কি করে, কারো মানে পারমিশন ছাড়া কারো ডিভাইসের উপর করতে যাও না। তো দেখতে পারতেছো, আই হোপ আমি সম্পূর্ণটা কোনোভাবে তোমাদের দেখাইছি। সম্পূর্ণটা দেখানো আমার পক্ষে সম্ভব না। আর তোমরা যদি একদম A to Z ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো। আর এই ভিডিওটা এখানে আমি দিব না, ওটা ডাইরেক্ট ইউটিউবে আসবে, ইউটিউব থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করতে পারো, আর ওই ডিভাইসটা মেক হয়ে গেলে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। আর এটা এখান থেকে তোমরা চাইলে দেখতে পারো, কেউ যদি তোমাদের ডিভাইসে অ্যাটাক দেয় বা ওই এরিয়ার মধ্যে কেউ অ্যাটাক দিয়ে এখানে তোমরা দেখতে পারবা। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে।